আসামের ৭৩টি থানা স্মার্ট পর্যায়ে উন্নীত হচ্ছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী দিশপুরে বসে চাইলে এই থানাগুলির অবস্থা যে কোনো সময় দেখতে পারবেন, জানালেন ডিজিপি। শ্বশুর বাড়িতে গিয়ে নিজের স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করলো এক যুবক, শেষমেশ নিজেও আত্মহত্যা করার চেষ্টা। বন্ধন ব্যাংকের রিলেশনশিপ অফিসারের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য নতুন বাজারে। বুনো মহিষের হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু, ধান খেতে হামলা মহিষের। রাত পোহালেই মকর সংক্রান্তি, বাজারে জিনিসপত্রের দামে ত্রাহি ত্রাহি রব মধ্যবিত্ত জনগণের। কৃষি আইন নিয়ে কেন্দ্র সরকারকে কটু কথা শোনালো সুপ্রিম কোর্ট। শ্রী শ্রী রাধারমন সেবা সমিতির বক্তা সম্মেলন অনুষ্ঠিত হলো শিলচরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। আসামের ৭৩টি থানা স্মার্ট পর্যায়ে উন্নীত হচ্ছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী দিশপুরে বসে চাইলে এই থানাগুলির অবস্থা যে কোনো সময় দেখতে পারবেন, জানালেন ডিজিপি। আপাতত আসামে যে ৭৩টি থানাকে নতুনভাবে ডেলে সাজানো হয়েছে, সেগুলোতে বসানো হবে আলাদা টুল, লাগানো হবে লিজ লাইন কেবল। মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে বেড়ে ওঠা অপরাধগুলি দমন করার জন্য এই উন্নত ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। এই ব্যবস্থা চালু হলে রাজ্যের পুলিশ প্রধান সহ প্রত্যেকটি স্মার্ট থানার অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন আসামের মুখ্যমন্ত্রী নিজে। এতে নজরদারির পরিধি আরো বাড়বে, কমবে অপরাধ। পরবর্তী খবরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি বিশ্বপ্রভুর অফুরন্ত দয়ারাশি কামনা করছি। যারা আমাদের গ্লোবাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছেন এবং লাইক শেয়ার করে উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজে হলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। এবারে আসা যাক পরবর্তী খবর। কৃষি আইন নিয়ে কেন্দ্র সরকারকে কটু কথা শোনালো সুপ্রিম কোর্ট। যে কৃষি আইনগুলি নিয়ে দেশ জুড়ে কৃষকদের প্রতিবাদ কর্মসূচি চলছে দীর্ঘ ১.৫ মাস থেকে, সেই কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের কটু কথা শুনতে হলো কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বুবোদের বেঞ্চ বলেছে, কৃষক বিদ্রোহ মেটাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারের রয়েছে একগুঁয়েমি ভাব। কৃষি আইন সম্পর্কিত গোটা প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের ভূমিকায় শীর্ষ আদালত হতাশ বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি বুবোদ। সোমবার ৩টি কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে করা বেশ কিছু আবেদনের শুনানি শুরু হয়। আর শুরুতেই আইনগুলি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বন্ধন ব্যাংকের রিলেশনশিপ অফিসারের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য নতুন বাজারে। দলাই থানা এলাকার নতুন বাজার সংলগ্ন ১৮ টিলায় দিন দুপুরে বন্ধন ব্যাংকের এক রিলেশনশিপ অফিসারের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নতুন বাজার বন্ধন ব্যাংকের অধীনস্থ ১৮ টিলার অঙ্কিতা গ্রুপের সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করে অন্য গ্রুপে যাওয়ার সময় প্রতিমধ্যে একটি সেতুর নিচে নালার পারে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। তাই এই মৃত্যু টাকা ছিনতাই করার জন্য পরিকল্পিত খুন নাকি স্বাভাবিক মৃত্যু, না এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, এ নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত রিলেশনশিপ অফিসারের নাম বাপন ঘোষ। দলাই পুলিশ সেতুর নিচ থেকে বাপনের মৃতদেহ উদ্ধার করেছে। শ্বশুর বাড়িতে গিয়ে নিজের স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করলো এক যুবক, শেষমেশ নিজেও আত্মহত্যা করার চেষ্টা। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের আমবাসা এলাকায়। প্রাপ্ত খবরে জানা গেছে, নিজের স্ত্রী এবং শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে এদিন হত্যা করে ফেলে এক ব্যক্তি। হত্যাকারীর নাম নারায়ণ দাস। একই সাথে দুইজনকে খুন করার পর ঘাতক নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে। লোমহর্ষক এই ঘটনার খবর চাউর হতেই এলাকাবাসী প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এদিকে ধৃত নারায়ণ দাসকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে আমবালা পুলিশ। খুন হওয়া দুজনের নাম জয়া শাহী এবং কাজলি শাহী। বুনো মহিষের হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু, ধান খেতে হামলা মহিষের। নগাঁও জেলার অন্তর্গত মিশা থানা এলাকার এক ধান খেতে বুনো মহিষের হামলায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোষের হামলায় আহত হয়েছেন এক মহিলাও। জখম হওয়া মহিলার নাম রুমি মুরা, বয়স 40। তো ব্যক্তির নাম বুরসিং তেরং, বয়স 50 হবে বলে অনুমান। ঘটনার সময় ওরা দুজন পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরার জন্য ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন এক বুনো মোষ ধান খেতে এসে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। এক সময় মহিষটি আচমকা তাদের উপর হামলা করে বসে, এতে দুজন মারাত্মকভাবে জখম হন। শেষ পর্যন্ত বুরসিং তেরঙ্গের মৃত্যু হয় বুনো মহিষের আক্রমণে। শ্রী শ্রী রাধারমন সেবা সমিতির ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হলো শিলচরে। স্বপন কুমার দাসের সভাপতিত্বে রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে সেবাশ্রম প্রাঙ্গণে এক ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রভুপাদের জয়ধ্বনিতে আধ্যাত্মিকতা, সমাজ উন্নয়ন, রক্তদান পরিকল্পনার কাজ এদিনের আলোচনায় গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন দীনবন্ধু বাবাজি, অরিজিৎ চক্রবর্তী, দিগেন্দ্র রায়, ফুলন দাস, কল্যাণ মজুমদার, পুণ্যব্রত দাস, প্রিয়াসকান্তি রায় সহ দুলাল সাহা, জয়ন্ত দেব, নমিতা দাস প্রমুখ। এদিনের সভা জয়ধ্বনি এবং বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সমাপ্ত হয় বলে জানানো হয়েছে। রাত পোহালেই মকর সংক্রান্তি। বাজারে জিনিসপত্রের দামে ত্রাহি ত্রাহি রব মধ্যবিত্ত জনগণের। শাকসবজির দাম না হয় আগের তুলনায় একটু কম, কিন্তু মকর সংক্রান্তির অন্যান্য উপাদান নারকেল, চাল ইত্যাদির দাম আকাশ ছোঁয়া। তেলের দাম তো সাধারণ নাগরিকদের নাগালের বাইরে। 50 টাকা করে কিনতে হচ্ছে বিরন চাল। মাছের দাম অনুমানের বাইরে। শৃঙ্গার বাস্তব বলতে গেলে শহরাঞ্চলে সোনার দামে বিকোচ্ছে। তাই মকর সংক্রান্তি আগের মতো এসেছে ঠিক, কিন্তু সেই উৎসাহ উদ্দীপনায় অনেকটা বাটা পড়ে গেছে ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনকার আয়োজন ছিল এতটুকুই। পরবর্তী সম্প্রচারে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন এই আশা রেখে এখানেই অনুমতি চাইছি।